আমি মনে করি বঙ্গবন্ধুর রাজনীতি আর শেখ হাসিনার রাজনীতি এক না। বঙ্গবন্ধু যে যা ছিল ভালো ছিল, আমাদের জন্য অ্যাসেট। তিনি ফিরে আসলে ভালো হবে, এটা তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে তো আসলে ততটা বলতে পারি না। তবে দেশের যে পরিস্থিতি এখন, মানে যে কোনো একটা স্থায়ী সরকার আসলে হয়তো বা এই বিশৃঙ্খলা থেকে দেশটা শান্তিপূর্ণ হবে। চারিদিকে উৎকট গন্ধ, পুড়ে গেছে দেয়ালগুলো, ভেতরে ধ্বংসস্তূপ আর ভাঙা কাচের টুকরো। দেখে মনে হবে যেন প্রাচীন পরিত্যক্ত কোনো পোড়াবাড়ি কিংবা জনবসতিহীন ভুতুড়ে প্রাঙ্গণ। অথচ এটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির সেই ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ির চিত্র। আমি মনে করি দেশের প্রতিটা দেশের যে যারা আছেন মাথা বা যাকে বলা হয় দেশের কারিগর, তাদের যে এ ধরনের ঐতিহ্যবাহী স্থাপনাগুলি থাকা উচিত, ভেঙে ফেলা উচিত না। আমিও ছাত্র জনতার পক্ষে ছিলাম, আছি এখনো। কারণ আমি নিজেও কিন্তু এই ৫ই আগস্টে হামলার শিকার হয়েছি, আমার দাঁত ভাঙছে। আমি নিজেও কিন্তু এটাতে ছিলাম, স্বৈরাচারী যেটা করছে। আমি মনে করি বঙ্গবন্ধুর রাজনীতি আর শেখ হাসিনার রাজনীতি এক না। বঙ্গবন্ধু যে যা ছিল ভালো ছিল, আমাদের জন্য অ্যাসেট। শুধু বঙ্গবন্ধু না, জাতীয় চার নেতা, পাশাপাশি তারেক, আমাদের যে শহীদ জিয়াউর রহমান, তিনিও আমাদের দেশের একজন নেতা। এবং দেশের যে বীর আছে তাদেরকে সম্মান দেওয়া উচিত, এবং তাদের স্থাপনা এভাবে ভেঙে দেওয়া উচিত না। বাড়ির প্রতিটি কামরা শূন্য থাকলেও গন্ধে এখনো ভারী হয়ে আছে বাতাস, নেই কোনো মানুষের কোলাহল। ছোট ভাই বন্ধুকে দেখাইতে নিয়ে আসছে আর কি, ওরা কখনো আসে না এখানে, ফার্স্টে ওরা কখনো দেখে নাই, তো ওদেরকে দেখাইতে নিয়ে আসলাম। তো এখন তো অবশ্য ভাঙা, তো বলতেছি যে এরকম অবস্থা হয়েছে আর কি। আমি সাবেক প্রধানমন্ত্রীর বাসা দেখতে আসছিলাম, যে ভাঙছে তো, ঢাকায় আসছি তো দেখলাম যে একটু দেখে যাই কেমন আর কি। এটা দেখে কেমন মনে হবে একটা প্রধানমন্ত্রীর বাসা এভাবে ভেঙে শেষ? না, আসলে এটা ভালো বলতে তো মন্দের দিকটাই বেশি আসে, কারণ হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট তো চেঞ্জ হবেই, কিন্তু এটা আসলে একজন সাবেক প্রধানমন্ত্রীর বাসায় এভাবে ভাঙা, এটা কেমন জানি একটা দেখায় আর কি। তিনি ফিরে আসলে ভালো হবে, এটা তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে তো আসলে ততটা বলতে পারি না। তবে দেশের যে পরিস্থিতি এখন, মানে যে কোনো একটা স্থায়ী সরকার আসলে হয়তো বা এই বিশৃঙ্খলা থেকে দেশটা শান্তিপূর্ণ হবে আর কি। মানে যে কোনো রাজনৈতিক দলের একটা স্থায়ী, মানে প্রধানমন্ত্রী দরকার দেশের জন্য। কারণ এখন তো দেশ খুবই অস্থিরতা, অর্থাৎ আইন শৃঙ্খলার খুবই অবনতি আর কি। মানুষের আহ মানে জানমালের নিরাপত্তা হীনতায় ঘটতেছে অনেকটা। তারপর সিন্ডিকেট, চাঁদাবাজি, সবকিছুই বেড়ে গেছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় কিছুই অক্ষত নেই সেখানে। প্রতিটি দরজা, জানালা, আসবাবপত্র, এমনকি বাড়ির প্রতিটি দেয়াল, কোনো কিছুরই অস্তিত্ব নেই সেখানে। বঙ্গবন্ধুর বাসা ছিল, উনি এখান থেকেই তার রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের পলিটিক্যাল সবকিছু এখান থেকে সে স্থাপিত করেন। ৭ই মার্চে ভাষণের পর আমি একদিনের জন্য আসছিলাম, এখানে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। তখন জানি উনি এখানে একটা গেট ছিল, গেটে আসছিলেন। আরো অনেক লোকজন ছিল, তাদেরকে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু তখন তোফায়েল আহমেদ স্যার ওনার সাথে ছিল। হ্যাঁ, এই পর্যন্তই যা দেখছি আমি। পুড়ে যাওয়া বাড়িটির দেয়ালে রয়েছে বিভিন্ন লেখা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত অবস্থায় তার ফেসবুক লাইভে আসাকে কেন্দ্র করে ছাত্র জনতার মধ্যে শুরু হয় এক উত্তেজনা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের ৬ মাস পর ছাত্র জনতার বুলডোজার অভিযানে গুড়িয়ে দেওয়া হয় ৩২ নম্বরের এই বাড়িটি। আজ এখানে নেই কোনো মানুষের আনাগোনা, চারিদিকে নীরবতা এবং ধ্বংসস্তূপ। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর এই ৩২ নম্বরের বাড়ি। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময়, ঢাকা।